গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। বুকান পয়লা বৈশাখে নতুন জামা পরেছে। হাতটা নেই। হাই হাই দিদুন বলো। আর তুমি জামা পরেছো, নতুন জামা বই দাও। পয়লা বৈশাখে নতুন জামা পরেছি আমি। হ্যাঁ হ্যাঁ বলো শুভ হ্যাপি বার্থডে। শুভ হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। খাই বার্থডে। জন্মদিন তারিখে পয়লা বৈশাখ। কিছু বক্তব্য আছে? শুভ নববর্ষ। তোমার কিছু বক্তব্য থাকলে? বাবা অনেক রোগা হয়ে গেছে, বলো। ডায়েট করছে, দেখে বুঝতেই পারছো ভালো অনেকটাই রোগা হয়ে গেছে। না না বলো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। না না অনেকটাই হয়ে গেছে। তার মানে 82 কিলো ছিল, এই 82 কেজি ছিল, সেইখান থেকে 52 কেজিতে নেমে গেছে। যা কোথায় ফেললো, কোথায় পড়লো? কথা বলে বেড়াচ্ছে। যা আচ্ছা ভেতরে ঢুকে গেল তো ঠিকই, এটা বড় কথা নয়। হ্যাঁ আগে প্রথমে এবারে আজকে বলো শুভ নববর্ষ বলো, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। পয়লা বৈশাখ আজকে আবার আমাদের আবার উপোস, ষষ্ঠী, অশোক আমরা আমি মাংস খাওয়ার প্ল্যান করছিলাম সবাই মিলে, বাট সো স্যাড এই ভদ্র মহিলা মাংস খেতে পারবেন না। খুব কষ্টের ব্যাপার, কষ্টের বিষয়। আমি বলছি হয়েছে এইসব কি হচ্ছে দুজনের গালে বুঝতে পারছি না। ওই বাবারে, ওই বাবারে, জুতো ঝুটি বেয়ে গেছে। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরা বাবারে, ওরা বাবারে, ওরা বাবারে। কোমরে হাত দিয়ে কোমরে, ওরা বাবারে, ওরা বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। হ্যাঁ আছে। দেখো তুমি কত রেখে দিয়েছো প্লাস্টিকে, প্লাস্টিকে জমিয়ে তুমি রেখে দিয়েছো। প্লাস্টিকে একটু করে ময়দা আছে, একদিন হয়ে যাবে, সেই জন্যই জমিয়ে জমিয়ে রাখা। দেখ কতটা বেরোলো। তাও আমি বললাম না হয়ে যাবে, যা আছে ওই জন্যই রেখে দেয়। মেশাতে হবে, ওগুলো নিতে হবে না, থাক। নিতে নিক না। আজকে রবিবার, ছুটির দিন, সেই জন্য দেখো বাবান বসে পড়েছে ময়দা মাখতে, আর বুকানও বসে পড়েছে। দুজনেই ময়দা মাখতে বসে পড়েছে। তোমরা তো সকলেই জানো টুকিটাকি কাজ দু বোনে খুব করে, আমাকে সাহায্য করে। যেমন বাবান সাহায্য করে তেমন বুকান সাহায্য করে। আমার ছোট্ট সোনা মতো একবার দেখি মুখটা, উরি বাপরে বাপ, মুখটা যা লাগছে না কি। বাংলার এই নববর্ষের দিনটা আজকে সবাই মিলে কাজ করা দিয়ে শুরু করছি। সকাল থেকে দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে কাজ করছি, আর সারা বছরটা এইভাবেই যেন সবাইকে নিয়ে থাকতে পারি, এটাই চাই। আর এর থেকে বেশি কি চাওয়ার আছে বলো? টাকা পয়সা এসবের কোনো মূল্য নেই, এইগুলোই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে আমরা সবাই কাকে নিয়ে কতটা সুখে থাকতে পারছি। তো যাই হোক, দেখো এখানে জামা কাপড় কাচা চলছে, আর এখানে বাবান একটু ময়দা মেখে নিচ্ছে, আমি ঘরটা পুছে নিচ্ছি, আর মা ওখানে পুজো করছে। তো সবাই মিলে কাজ করছি একসাথে। বাইরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো তো স্বরূপ করে, তো স্বরূপ গেছে এর জন্য বাজারে। আর দেখো বুকানকেও নিয়ে গেছিলো, বুকানের জন্য রেডি হয়ে এখানে বসে আছে। বছরের প্রথম দিনটা খুবই ভালোভাবে কাটছে সকাল থেকে, কিন্তু কি বলতো আমাদের যেহেতু উপোস, সেই জন্য না একটু মানে খাওয়া দাওয়ার দিক থেকে একটু মেনে চলতে হবে, নিরামিষ খেতে হবে আমাদেরকে। বাঙালিদের যত কিছু উপোস আছে সবগুলোই আমাদের আছে, এমন কোনো উপোস নেই যে আমাদের নেই। তো যাই হোক, এগুলো তো করতেই হবে, যেগুলো বংশে আছে সেগুলো তো মানতেই হবে। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, তো অশোক ষষ্ঠী কাদের আছে অবশ্যই জানিও। আর আমাদের অশোক ষষ্ঠী আছে
যেহেতু আমি আর মা ভাত খাবো না, সেই জন্য বাবার না ময়দা মেখে লুচি করে দিচ্ছে আর স্বরূপ এখানে ভেজে নিচ্ছে। আমি একটু চান করতে গেছিলাম এই সময়টায়, আর দুজনে মিলে রান্নাঘরে এসে দেখো রান্নাটা মোটামুটি আমার অনেকটা এগিয়ে দিয়েছে। সকালবেলার জল খাবারটাও এটাই খাওয়া হয়ে যাবে, সবাই মিলে একসঙ্গে বসে এটাই খেয়ে নেবো। দুপুরবেলা কি খাওয়া হবে সেটা পরে চিন্তা ভাবনা করা হবে। আর কি বলতো, সারা দিনে না বারবার লুচি পরোটা খেতে একদমই ভালো লাগে না, বিশেষ করে এই গরমের দিনে যদি লুচি পরোটা খেতে হয় না, সত্যিকারের খুব বিরক্ত লাগে। মনে হয় না যে জল ঢালা একটু ভাত খেলে যেন শরীরটা ঠান্ডা হয়, বা ঠান্ডা জাতীয় কোনো খাবার খেলেই বেশ ভালো লাগে। লুচি পরোটা খেতে আমার একদম এই গরমের দিনে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আর এখানে দেখো অশোক ফুল মুগ গড়াই একটু ভিজিয়ে রাখতে হয়েছিল, আর সেইটাই ধুয়ে জল খেতে হয়। সারাক্ষণটা উপোস করে আছি যেহেতু, চানটা করে এসে এটা আগে খেয়ে নিলাম। এই জলটা খেয়ে দিয়ে তারপরে দেখো রান্নায় হাত দিয়েছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, প্রায় 11:30 বেজে গেছে। আর বাবান পড়তে বসে গেছে, স্বরূপ গেছে একটু বাইরেটায়। প্রথমে আমাদের একটু নিরামিষ তরকারি করে নেবো দুপুরবেলা খাবার জন্য, তারপরে ওদের মাংস করব। আজকে যেহেতু পয়লা বৈশাখ, ওরা তো নিরামিষ খাবে না, ওদের উপোস নেই, ওরা শুধু শুধু কেন নিরামিষ খাবে বলো। তো সেই জন্য আমি বললাম তোমরা একটু মাংস নিয়ে আসো, তোমাদের রান্না করে দেবো আর আমরা যা হোক খেয়ে নেবো। এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজতে আরম্ভ করে দিয়েছি। মা যেহেতু আছে সেই জন্য অনেকটা কাজ আমায় মা এগিয়ে দিচ্ছে, হাতে হাতে সব কিছুটা মা করে দেয়। মা শুয়ে বসে খুব একটা থাকে না, তার মানে আমি বারণ করছি যে তোমার শরীর খারাপ, তুমি একটু বসো, কিন্তু একভাবে শুয়ে বসে থাকতে মা পারে না। তো এইভাবে টুকটাক কাজগুলো মা করতেই থাকে। তবে একটা কথা কি বলো তো, যে অবস্থায় মা এসেছিল তার থেকে অনেক ভালো আছে এখন ডাক্তার দেখিয়ে। শরীরটা খারাপ বলেই আমি মাকে বলছিলাম যে তুমি বসে থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না, কিন্তু মা তো শুনবে না। মা খালি একটাই কথা বলে যাচ্ছে, তুই কাজ করবি আর আমি বসে বসে দেখবো। সেটা তো হয় না, টুকিটাকি কাজ আমাকে করতে দে। এখন আমার শরীরটা অনেকটা ভালো আছে, আমি করতে পারছি যে গেলে একটু করতে দে। আর এখানে দেখো আমার পাগলামি, তার মানে আমি সত্যি এক এক সময় এমন করি তোমাদের কি বলবো। মা এখানে বসে আছে বাবানের সঙ্গে কথা বলছে, আর আমি এখানে দেখো মাকে রাগাচ্ছি, পুতুলটাকে নিয়ে মাকে একটুখানি জ্বালাতন করছি। এইভাবেই দিনগুলো কাটাতে আমার খুব ভালো লাগে, সবাইকার সাথে এরকম মজা করে থাকতেই আমার ভালো লাগে। আর বাবান এখানে গান চালিয়েছে, গান চালিয়ে একটু নাচছে, দেখতেই পাচ্ছ নাচ আরম্ভ করে দিয়েছে। প্রথমে ক্যামেরার ওইদিকে নাচছিল, তারপরে আস্তে আস্তে এইদিকে চলে এলো। প্রথমের দিকটা না একটু লজ্জা পায় যে নাচবো কি নাচবো না এরকম ভাবে, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়, নাচতে আরম্ভ করে দেয়। আর এইদিকে দেখো আমি আমার কাজ করে যাচ্ছি। শাশুড়ি মা আজকে আমার কাছে খাবে না, দিদিভাইয়ের কাছে খাচ্ছে, তো সেই জন্য না দিদিভাইয়ের কাছেই আজকে উপোসটা করেছে। গান চলছে তো, গানের তালে তালে পুতুলটাকেও নাচাচ্ছি, আর মাকেও দেখো একটুখানি বিরক্ত করছি। তারপরে এরকম বসে আছে একভাবে, তো ওই জন্য মাকে একটু হাসানোর চেষ্টা করছি। জীবনে প্রত্যেকটা মুহূর্তে এরকম হাসি খুশিতে থাকা উচিত। কষ্ট তো সবসময় আসবে, কষ্টটা না দিতে সবাই ভালোবাসে, কিন্তু খুশিটা দিতে কজন পারে বলো। নিজেকে নিজে খুশি রাখাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে কোনো প্রকারে নিজেকে খুশি রাখতে হবে, তবেই কিন্তু তুমি জীবনটাকে খুশি করে উপভোগ করে কাটাতে পারবে। তো মন যেটা চায় সবসময় সেটাই করা উচিত। আমার মন যেটা চায় আমি সবসময় সেটাই করি। কেকটা নিয়ে কে কি ভাবলো তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই ছোট্ট সসপ্যানটা আমি আজকে কিনে এনেছি, এটা না আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে একটা ছোট্ট দেখে একটা কিছু কিনবো। কারণ কি বলো তো, ডিম ভাজাই বলো বা যে কোনো একটু ছোটোখাটো জিনিস ভাজাভুজি বলো, এরকম ছোট জিনিসে ভাজতে খুব ভালো লাগে। বড় বড় জিনিসে না খুব একটা ভাজতে আমার ভালো লাগে না। জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, বেশি দামও নেয়নি জানো তো। আমার মায়েরও ভীষণ পছন্দ হয়েছে, তো মাও বলছে আমাকে একটা কিনে দিস এরকম, তো মাকেও একটা কিনে দেবো। আর এখানে দেখো পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা মনে হচ্ছে এতে করা যাবে না, তবুও নতুন যেহেতু একটু করছি, একটু রান্না তো করতে ইচ্ছাই করে বলো নতুন জিনিসে। আর দেখো এখানে পনিরটা ভেজে নিচ্ছি, আজকে পনিরের একটা রেসিপি করব। আমরা যেহেতু মাংস খাবো না সেই জন্য পনির আজকে করছি। আর পনির খেতে না আমার ভীষণ ভালো লাগে, আর স্বরূপ একদম পনির ভালোবাসে না, একদম পনির খেতে চায় না। সেই জন্যই পনিরটা একদম হয় না আমাদের বাড়িতে, খুব কম হয়, যখন এরকম উপোস থাকে তখনই হয়। তো যাই হোক পনিরটা ভেজে নিয়েছি, দেখো পনিরটা তুলে নিলাম, অল্প একটু নুন দিয়েছি, নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখো চালমগজ, কাজু, কিশমিশ দিয়েছি, পোস্ত দিয়েছি, এই কটা জিনিসকে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে আর এখানে দেখো নিয়েছি টক দই। আমি এখানে 200 গ্রাম পনির ব্যবহার করেছি, তো সেই অনুযায়ী আমি নিয়েছি। আর এখানে দেখো এবার নিয়ে নিয়েছি ক্রিম, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি অল্প করে আমি সর্ষে আর অল্প করে দিয়েছি জিরে। ফোড়নটা ভালোভাবে হয়ে যাওয়ার পর দেখো যে পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, কাজু বাদাম আর কিশমিশ, তারপরে চালমগজ সব কিছু দিয়ে যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দেবার পর দেখো দিয়ে দিলাম টক দই।
আর এখানে একটা জিনিস তোমাদের বলতে ভুলেই গেছি, এখানে আমি গ্যাসটা না ভুল করে অফ করে ফেলেছিলাম। গ্যাসটা আমার অফ করা ছিল, গ্যাসটা আবার আমি চালু করে দিয়েছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো, আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখো 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এরকম দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ কোনো কিছু আমি এখানে ইউজ করব না যেহেতু, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যারা ঝাল খাবে না তারা কাঁচা লঙ্কা দিও না। এবারে দেখো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এবার চিনি দেবো পরিমাণ মতো, যারা চিনি খাবে না তারা চিনি দিও না। এবার এখানে কিছুটা পরিমাণ গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি, গোলমরিচটা দিলে খেতে খুব ভালো হয়, আর অবশ্যই কিন্তু গোলমরিচটা দেবে। এবার মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল আমি এতে দিয়ে দেবো, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তোমাদের বলেইছিলাম ওইটুখানি জায়গাতে আমার ধরবে না, তো সেই জন্য দেখো কড়াতে আমি দিয়ে দিয়েছি, ওইটা চেঞ্জ করে নিয়েছি। করে নিয়ে কড়াতে দিয়ে আমি কিছুটা পরিমাণ গরম জল কিন্তু আমি এখানে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। এখানে পনিরটা দিয়ে দিয়েছি, দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ এটা ফুটতে দেবো। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো হলুদ আমি কিন্তু একদমই ইউজ করিনি, শুদ্ধ এইটা দিয়েই আমি করেছি। এটা খেতে কিন্তু দারুণ হয়, একবার হলেও এটা করে দেখো। আর অনেকে এটা করে না যে তা নয়, আমিও কিন্তু এই রেসিপিটা ইউটিউব থেকেই শিখেছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।